লার্নার্স বাড়িতে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ভয়েস চেঞ্জের 4th ক্লাস। আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা শিখবো। আজকের ক্লাসটা ছোট এবং ভয়েস চেঞ্জগুলো খুব ছোট ছোট দেখে লাগবে এবং সত্যি ইজি খুবই। আর তারপর আমাদের ফ্রাইডে লাস্ট ক্লাস আসবে, সেখানেও ভয়েস চেঞ্জ খুবই সুন্দর একটা নতুন ভয়েস চেঞ্জ তোমরা শিখবে আশা করি। তো সেখানে আমি নতুন কিছু সেন্টেন্স দেখাবো, সেটার ভয়েস চেঞ্জ সেটা লাস্ট ক্লাসে আমরা দেখবো। আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের দেখো। তো ক্লাস আজকে খুবই ছোট, কিন্তু আমি চেষ্টা করবো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। এই যে সেন্টেন্সগুলো লিখে রেখেছি এগুলো ভয়েস চেঞ্জ হবে, এগুলো জাস্ট লিখে রেখেছি। বাট ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে এটা আমি বোঝাবার জন্যই মেনলি ক্লাসটা শ্যুট করছি। নাহলে ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা অনেকভাবেই ভয়েস চেঞ্জ মানে আগে অনেক রকমভাবেই করেছো অলরেডি। ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা মেনলি চিনবে। দেখো আমি বললাম আদেশ বোঝাবে, অনুরোধ বোঝাবে, উপদেশ বোঝাবে, ঠিক আছে। এইগুলো যেসব সেন্টেন্সে যে মিনিংটা বোঝাবে, মানে সেন্টেন্সটা পড়ার পর তুমি তো মিনিংটা দেখবে যে কি মিনিংটা আসছে, বা সেন্টেন্সের সেন্সটা কি, সেন্সটা দেখবে যখন আদেশ, উপদেশ, অনুরোধ এইসবের মধ্যে আসছে তখনই জানবে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর তখনই তার ভয়েস চেঞ্জ ইম্পারেটিভ সেন্টেন্সের মতো করবে। যেমন দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে আরও কিছু কথা বলি। ইম্পারেটিভ সেন্টেন্সে মূলত তো ইম্পারেটিভ সেন্টেন্সে মূলত তোমরা সাবজেক্ট কিন্তু দেখতে পাবে না। সাবজেক্ট কিন্তু মূলত দেখতে পাবে না, কারণ সাবজেক্ট এখানে উজ্জ্ব থাকবে। কেন থাকবে তাও দেখাচ্ছি। সাবজেক্ট উজ্জ্ব থাকবে। আর একটা জিনিস যেটা আমি তোমাদেরকে বারবার বলছি, সেটা হচ্ছে দেখো অবজেক্ট কোনো ক্ষেত্রে থাকবে, কোনো ক্ষেত্রে থাকবে না, ঠিক আছে। কিন্তু মেন হচ্ছে সাবজেক্ট ম্যাক্সিমাম জায়গায় উজ্জ্ব থাকবে, মানে সাবজেক্ট তো দেওয়া থাকবে না। আর একটা হচ্ছে মেন যে ভার্ব, মেন ভার্ব কিন্তু সেন্টেন্সের একদম স্টার্টিংয়েই থাকবে, ঠিক আছে। বলছি না এটা সব সময় থাকবে, কিন্তু আমি বলছি ম্যাক্সিমাম টাইম কিন্তু থাকবে। এগুলো চেনার মোটামুটি একটা উপায়, বলবো না, এগুলো জাস্ট ফান ফ্যাক্ট হিসাবে নিতে পারো। যে সাবজেক্ট থাকে না, মেন ভার্ব যেটা সেটা সেন্টেন্সের স্টার্টিংয়ে ম্যাক্সিমাম টাইম থাকে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু মেন তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সের সেন্সটা জানতে হবে, যে আদেশ বোঝাচ্ছে কিনা, অনুরোধ বোঝাচ্ছে কিনা, বা উপদেশ বোঝাচ্ছে কি না, সেটা তোমাদেরকে মেনলি কিন্তু জানতে হবে। এবার একটা কথা বলি তোমাদেরকে, যে ইম্পারেটিভ সেন্টেন্স যদি দেখো, আমি একটা সেন্টেন্স বলছি, তোমরা দেখো সবগুলোই বোঝাবে, কিন্তু আমি বারবার যে বলছি তোমাদেরকে বোঝার জন্য, সেন্সটা বোঝার জন্য, কেন দেখো একটা আমি এখানে লিখলাম, এটার ভয়েস চেঞ্জ করবো, ঠিক আছে। ডু ইট লিখলাম, কেমন ডু ইট। আচ্ছা দেখো একটা জিনিস, ডু ইট মানে ইহা করো আদেশ কখন হবে? আদেশ যখন হবে কখন? দেখো যখন এল্ডার মানে বড় কেউ থাকবে, আমাদেরকে আমরা ছোট ধরে নাও, আমাদেরকে বড়রা কেউ তোমরা যখন বলবে যে ডু ইট, তখন আমরা কি হিসাবে নেবো? সেটাকে আদেশ হিসাবে নেবো। আর আমি ছোট হয়ে যখন বড় কাউকে বলবো যে ডু ইট, তার মানে কি আমি তো বলতে পারবো না ডু ইট, এইভাবে তো বলতে পারবো না একটা ফোর্স দিয়ে। আমি কি বলবো? ডু ইট একটা অনুরোধের সুরে বলবো, মানে প্লিজ ডু ইটও বলতে পারি, বা ডু ইট মানে করো এটা, ঠিক আছে, এই টাইপের একটা ব্যাপার বলবো। আমি যখন ছোট তোমরা বড়, তোমাদেরকে বলছি ধরে নাও। উপদেশ কখন? উপদেশ হচ্ছে ধরে নাও একটা ডাক্তার আছে, ডাক্তার তাকে বলছে যে ডোন্ট ড্রিঙ্ক, ঠিক আছে। ডাক্তার তাকে বলছে ডোন্ট ড্রিঙ্ক, তুমি ড্রিঙ্ক করো না, ঠিক আছে। ওকে কোনো কিছু অ্যাডভাইস করছে বা বলছে যে এক্সারসাইজ করো, ঠিক আছে। এইটা যখন ডাক্তার বলছে, ডাক্তার একটা পেশেন্টকে বলছে, তখন সেটা কি হচ্ছে? উপদেশ দিচ্ছে। শুধু ডাক্তার পেশেন্টকে বলে না, যে কোনো যখন কেউ এসছেন তার কাছে আমরা কোনো কিছু সুরাহা পেতে চাইছি, তখন তিনি যদি বলছেন ডু ইট, তখন আমরা সেটাকে উপদেশে সুরে নেবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন এটা লিখলাম, কারণ একটা সেন্টেন্স দিয়ে আমরা তিনটে সেন্সকেই কিন্তু প্রকাশ করতে পারছি এই ইম্পারেটিভ সেন্টেন্সে। দেখো ডু ইট এটা ফাঁকা রাখলাম, এখানে ভয়েস চেঞ্জ করবো। তার সঙ্গে আমি আর একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে যদি আমি লিখি ইউ ডু ইট, বোর্ডে কিছু প্রবলেম হয়েছে, কালি উঠছে না, পেনে তো কালি আছে। ইউ ডু ইট, ঠিক আছে, তুমি করো ইহা। আমি যদি এটাও লিখি, এরও কিন্তু ভয়েস চেঞ্জ সম্ভব, তুমি ইহা করো। এখানে কি আছে? এখানে দেখো সাবজেক্ট আছে। এবার দুটো জিনিস দেখো, এই যে ডুটা কি? ডুটা হচ্ছে সেন্টেন্সের মেন ভার্ব আছে, মেন ভার্ব আগে, সেন্টেন্সের স্টার্টিংয়ে মেন ভার্ব আছে। সাবজেক্ট নেই এখানে, তার মানে কি সাবজেক্ট নেই। আমি কি বলেছি? সাবজেক্ট সবসময় থাকবে না, কিছু ক্ষেত্রে থাকবে, আছে কিছু ক্ষেত্রে। যে ইউটা মেন সাবজেক্ট হিসাবে এখানে আছে। এটা কি? অবজেক্ট। এটা কি? ভার্ব, ঠিক আছে। এই হচ্ছে সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্স। এগুলোকেই বলে যে কোনো কিছু আদেশ, অনুরোধ, উপদেশ যখন বোঝাবে, সেগুলোর ক্ষেত্রে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স সেগুলোকে ধরবে, তারপরে এভাবে মিনিং বের করবে। আদেশ কোনটা বোঝাচ্ছে, উপদেশ কোনটা বোঝাচ্ছে, অনুরোধ কোনটা বোঝাচ্ছে, নিষেধ কোনটা বোঝাচ্ছে। নিষেধ আমি এটা লিখতে ভুলে গেলাম, নিষেধও যদি দিই তাও হবে। নিষেধ কোনটা বোঝাচ্ছে, এইভাবে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের মেন হচ্ছে এটা, যে সাবজেক্ট থাকে না, মেন ভার্ব ম্যাক্সিমাম স্টার্টিংয়ে থাকে, বাট সবসময় বোঝার চেষ্টা করবে
সেন্টেন্সের সেন্স বা সেন্টেন্সের মিনিংটা, সেন্টেন্সটা কি বলতে চাইছে। ডু ইট, দেখো আদেশ কখন বোঝাবে, অনুরোধ কখন বোঝাবে, ডু ইটটা আবার এই সেম সেন্টেন্স উপদেশ কখন বোঝাবে। মানে এই যে তিনটে জিনিস, তিনটে যে ইম্পারেটিভ সেন্টেন্সের যে তিনটে গুণ, এই তিনটে গুণ আমরা একটা সেন্টেন্সের মধ্যেই কিন্তু প্রকাশ করতে পেরেছি। ঠিক আছে, এবার তুমি এসো এখানে ভয়েস চেঞ্জের মেনেতে। তো এক্ষেত্রে যেমন ডু ইট আছে, আমরা ডু ইটটারই ভয়েস চেঞ্জ করি। ঠিক আছে, এক্ষেত্রে ভয়েস চেঞ্জ কী হবে, আমি প্রথমে এখানে করি, দাঁড়াও প্রথমে একটা নর্মাল সবাই যেটা করে সেটা আমিও করে দিই। ঠিক আছে, শাট দ্য ডোর, কেমন, দেখো এখানে এটা কিন্তু উইথ অবজেক্ট, অবজেক্ট আছে, অবজেক্ট যখনই থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট যখনই থাকবে তখন একটা জিনিস সবসময় প্রথমে করবে, সেটা হচ্ছে যে লেট দিয়ে স্টার্ট করবে। লেট, LET, লেট, লেট, তারপর এটা কি অবজেক্ট, অবজেক্টটাকে আগে আনবে, লেট দ্য ডোর বি শাট, ফুল স্টপ। ঠিক আছে, তার মানে সেন্টেন্স স্ট্রাকচার যদি তোমরা এবার তৈরি করতে চাও কি হবে, আমি কি বললাম প্রথমে সবসময় কি আনবে, লেট আনবে। কখন, যখন সেন্টেন্সের মধ্যে অবজেক্ট বর্তমান থাকবে তখন। লেট এলো প্লাস দ্য ডোর, অবজেক্টটাকে আগে এলো, ঠিক আছে অবজেক্ট চলে এলো, তারপর কি আসছে, একটা বি আসছে, বি এর পর কি হচ্ছে, ভার্বের থার্ড ফর্ম হচ্ছে। তোমরা যদি সেন্টেন্স স্ট্রাকচার হিসেবে মনে রাখতে চাও তাহলে সেটা হচ্ছে এইটা, লেট দিয়ে। ঠিক আছে, এবার আমরা দেখো ডু ইট, ডু ইট আমি এটার করি এবার। ডু ইট মানে কি, ইট মানে কি, এটা অবজেক্ট, ডু এখানে মেন ভার্ব, তাহলে এখানে কি হবে, লেট ইট বি ডান, হলো, লেট ইট বি ডান। তেমনই কিন্তু ইউ ডু ইটও হবে, ইউ যেটা সাবজেক্ট আছে সেটাকে কেবল প্লেস করলেই কিন্তু এটাও হয়ে যাবে। এটা তোমরা বাড়িতে করবে, না পারলে কমেন্ট সেকশনে জানিও, নেক্সট ক্লাসে আলোচনা করে বুঝিয়ে দেবো। এটা তোমাদের বলতে গেলে হোমওয়ার্ক হিসাবে দেওয়া থাকলো। ঠিক আছে, তোমরা এটা বাড়িতে করবে, ইউ ডু ইট ট্রাই করবে এইভাবেই বুঝে, তারপর দেখা যাবে। যেমন ভয়েস চেঞ্জ শিখেছো সেভাবে। আচ্ছা, ভয়েস চেঞ্জের ক্লাস যদি প্রথম দেখছো কেউ, তাহলে আমি তাদেরকে বলে রাখি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তিনটে ক্লাসেরই, ওটা দেখবে, তারপর এখানে ভয়েস চেঞ্জটা দেখবে। এবার চলে এসো, যদি কোথাও অবজেক্ট, তাহলে এটা কি হলো, অবজেক্ট আছে তখন। এবার অবজেক্ট যদি না থাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে, দেখো অবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রেও ইম্পারেটিভ সেন্টেন্স যা হবে, অবজেক্ট থাকলেও এখানে আমরা কিন্তু সেইভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করতে পারি। সেন্সটা শুধু বুঝতে হবে সেন্টেন্সের। এটা কি আছে, শাট দ্য ডোর, একটা নর্মাল কথা বলেছে, দরজাটা বন্ধ করো, তার জন্য আমরা জাস্ট নর্মালি অবজেক্ট দ্য লেট দিয়ে করলাম, অবজেক্ট যেহেতু আছে। সেম এই জিনিসটাকে আমি কিন্তু তোমার কি বলে, উইদাউট অবজেক্টের ফরম্যাট দিয়েও করতে পারবো। যেমন এটা কি, ইম্পারেটিভ সেন্টেন্সের শাট দ্য ডোরটাকে যদি অন্যভাবে করা হয়, অন্যভাবে বলতে কি বলতো, এটা সেন্সটা কেবল চেঞ্জ করো। এই যে একটা সেন্টেন্সের তিনটে সেন্স, তেমনি যদি আমি সেন্স চেঞ্জ করি, আমি ধরো না শাট দ্য ডোর, আমি ধরে রাখলাম, দেখো উপদেশ তো নয়, নিষেধ তো করছে না, আমাকে বলছে দরজাটা লাগাতে, অনুরোধ কিন্তু নয়, অনুরোধ সূচক যেটা সেটাকে একবার লিখে রাখি, কেমন, তাহলে সুবিধা হবে। অনুরোধ সূচক যখন হবে, অনুরোধ সূচক সবসময় মনে রেখো, তোমরা যদি সেন্টেন্স শুনে বুঝতে পারো যে আমাকে অনুরোধ করে বলছে দয়া করে এই কাজটা করুন, দয়া করে মানে দয়া করে ইংরেজি কি, প্লিজ, প্লিজ কথাটা যখনই থাকবে তখনই আপনারা কি বসাবেন, রিকোয়েস্টেড, অনুরোধ, রিকোয়েস্টেড, কেমন, রিকোয়েস্টেড। এবার অনুরোধ কথাটা তো এখানে নেই, এখানে অনুরোধের কোনো ব্যাপার নেই, তাহলে এটা কি হচ্ছে, আদেশ করছে বা অর্ডার দিচ্ছে, তখন কি হবে, ইউ আর, আর অনুরোধ এখানে রিকোয়েস্টেড আছে, তো এক্ষেত্রে কি হচ্ছে, ইউ আর, তারপর অর্ডার, অর্ডার যেহেতু করছি, অর্ডার টু, তারপর সেম বসিয়ে দেবে, টু এর পর কোন ফর্ম বসে, ভার্বের, সবাই জানো টু এর পর ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তার জন্য এটা কি হবে, টু শাট দ্য ডোর, V1 আফটার টু। ঠিক আছে, তো এখানে যদি আমি সেন্টেন্সের যদি স্ট্রাকচার তৈরি করতে যাই, সেন্টেন্সের স্ট্রাকচার খুব সিম্পল, সেটা হচ্ছে এখানে আমি লিখলাম ইউ আর, এক হচ্ছে রিকোয়েস্টেড, কি এক, রিকোয়েস্টেড, বা যদি অনুরোধ না বোঝায়, যদি আদেশ বোঝায় কি হবে, অর্ডার্ড। আচ্ছা, যদি আদেশ না বোঝায়, উপদেশ বোঝায়, ডাক্তার কি বলছে সেটা অ্যাডভাইসড, কেমন, প্লাস টু, প্লাস টু এর পর কি বসে, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ম্যাক্সিমাম টাইম থাকে না বলে এখানে সাবজেক্ট দিলাম না। কেন দিলাম না, ইউ ডু ইট, তুমি ইহা করো, সেন্টেন্সটাই চলে এসো, ডু ইট মানে ইহা করো, ইউ ডু ইট তুমি ইহা করো। আচ্ছা, আমি যখন বলবো কাউকে যে ইহা করো, তখন আমি কাউকে নিশ্চয়ই বলবো, তুমি হোক বা যে হোক, সামনে যে থাকবে তাকে বলবো, আমি নিশ্চয়ই ভূতকে বলবো না, এসে যে কোথাও থেকে ভূত নিয়ে আসি দিয়ে বলি যে ইহা করো, তা তো না। তুমি একটা সিম্পল কাউকে, তোমার সামনে কেউ থাকবে তাকে তুমি বলবে ইহা করো, তো ইহা করো, ডু ইট আর ইউ ডু ইট, সেন্টেন্সটার মধ্যে কোনো পার্থক্য নেই, হিন্টস থাকলো, কেমন, সেমভাবে করবে ঠিকঠাক করে লেট দিয়ে। আচ্ছা, তো এই হচ্ছে আর একটা, সেটা হচ্ছে অর্ডার যদি বোঝায় ইউ আর অর্ডার টু, রিকোয়েস্ট বোঝালে ইউ আর রিকোয়েস্টেড টু, অ্যাডভাইস বোঝালে ইউ আর অ্যাডভাইস টু।
আচ্ছা, যেমন এখানে একটা সেন্টেন্স আছে স্টাডি রেগুলারলি, এই সেন্টেন্সটার অ্যান্সার আমি এখানে করছি। স্টাডি রেগুলারলি, এটা কি হবে? প্রথমে সেন্টেন্সটা পড়ো মন দিয়ে। স্টাডি রেগুলারলি বলছে নিয়মিত পড়াশোনা করো, নিয়মিত পড়াশোনা করো। আচ্ছা, নর্মাল ফ্লুয়েন্সিতে বলছে যে এমনি গেলাম, গিয়ে কাউকে বলছে যে ফ্লুয়েন্টলি বললো কেউ যে স্টাডি রেগুলারলি, নিয়মিত পড়াশোনা করো। তার মানে কি করছে? নিয়মিত পড়াশোনা করো মানে তোমাকে মারছে ধরছে না কেউ, বা তোমাকে রিকোয়েস্ট করে বলছে না প্লিজ স্টাডি রেগুলারলি, না না, তোমাকে কি করছে? নিষেধ করছে না, তোমাকে তো বলছে স্টাডি রেগুলারলি। তার মানে কি করছে? তোমাকে উপদেশ দিচ্ছে। উপদেশ দিলে কি হবে? ইউ আর অ্যাডভাইসড। তুমি তো প্রথম কথা এটা বুঝতেই পারলে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার কি বললে? ইউ আর অ্যাডভাইসড, ইউ আর অ্যাডভাইসড টু, টু এর পর কি? ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম কি আছে? স্টাডি। তারপর সেন্টেন্সে যা পার্ট আছে সেটা, সেটা কি আছে? স্টাডি রেগুলারলি। কেমন? ইউ আর অ্যাডভাইস টু স্টাডি রেগুলারলি। এবার দেখো এখানে চলে এসে ডোন্ট ড্রিঙ্ক। ডোন্ট ড্রিঙ্ক, ড্রিঙ্ক করো না, মানা করছে এখানে। তুমি বুঝতে পারছো এখানে এটা আদেশ না, এটা করে দিও না আবার ইউ আর অর্ডার্ড, না না না, এটা অর্ডার, সরি সরি সরি, এটা অর্ডার্ডের কিছু না, এটা তোমাকে অ্যাডভাইসই করছে। ডোন্ট ড্রিঙ্ক, প্লিজ ডোন্ট ড্রিঙ্ক যদি হতো তাহলে হতো ইউ আর রিকোয়েস্টেড টু। প্লিজ, প্লিজ লিখলে রিকোয়েস্ট চলে আসবে। প্লিজ যখন বলছে না তখন এক্ষেত্রে কি হচ্ছে? ডোন্ট ড্রিঙ্ক, নর্মাল একটা কথা, অ্যাডভাইস করছে তোমাকে যে তুমি আর মদ্যপান করো না বা যাই, ঠিক আছে? ডোন্ট ড্রিঙ্ক, সেক্ষেত্রে কি হবে? ইউ আর অ্যাডভাইসড নট টু ড্রিঙ্ক। এবার কি আসবে? স্টাডি রেগুলারলি হলো, ডোন্ট ড্রিঙ্ক হলো। আচ্ছা, এগুলো সমস্ত কিছু হয়ে গেল। দেখো এখানে একটা সেন্টেন্স লিখেছি, হেল্প আদার্স বাট ডোন্ট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন। লেখাটা ভালো হয়নি, বোর্ডে লেখার কোনো সমস্যা হচ্ছে হয়তো। দেখো হেল্প আদার্স বলছে কি? অন্যদেরকে সাহায্য করো, সাহায্য করো। কি করছে? এটা অ্যাডভাইস করছে, তো অর্ডার করছে না। হেল্প আদার্স, দেখো পোলাইট সুর, তোমরা বুঝতে পারবে সাহায্য কাকে করে, আদেশ কাকে বলছে, বা উপদেশ কাকে বলছে, অনুরোধ কাকে বলছে। অনুরোধ তো নয়, বলছে হেল্প আদার্স, ইউ আর অ্যাডভাইসড, অ্যাডভাইস করছে তোমাকে কি? টু, তারপর কি বসবে? ভার্ব, হেল্প, ফার্স্ট ফর্ম হেল্প আদার্স। কেমন? বাট, যা আছে তাই লেখো, বাট ডোন্ট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন, নট টু এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন নয়, বাট তোমাকে একজন অ্যাডভাইস করছে, আমি গেলাম বা আমার কাছে কেউ এসছে, এসে আমাদেরকে অ্যাডভাইস করছে যে হেল্প আদার্স বাট ডোন্ট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন। আমি বারবার বলে দিচ্ছি কারণ লেখাটা হালকা এসছে, এটা আমি আর লিখছি না কারণ লেখাটা খুবই হালকা এসছে, আবার মুছতে হবে, এখানে কোনো প্রবলেম হয়েছে বোর্ডে, আমি এটা ঠিক করবো। তো আমি বলে দিচ্ছি বারবার, শোনো, হেল্প আদার্স বাট ডোন্ট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন। ইউ আর অ্যাডভাইসড টু হেল্প আদার্স, হেল্প আদার্স আদেশ করছে, সরি উপদেশ দিচ্ছে, হেল্প আদার্স অন্যদেরকে সাহায্য করার জন্য। বাট, বাট লিখলে ডোন্ট এক্সপেক্ট, ডোন্ট এক্সপেক্ট, এক্সপেক্ট করো না, নিষেধ করছে, এক্সপেক্ট করো না। নিষেধের ক্ষেত্রে কি বসে বলেছি? বলাই হয়নি, এখানে লিখতে ভুলে গেছি। নিষেধের ক্ষেত্রে বসে ফরবিডেন। লেখাটা বুঝতে পারলে না হয়তো, এখানে লিখছি এফ ও আর বি আই ডবল ডি ই এন। কেমন? ফরবিডেন, কি ফরবিডেন? নিষেধ করছে। কি নিষেধ করছে? এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন, ফরবিডেন টু রিটার্ন, ফরবিডেন টু এক্সপেক্ট, সরি ফরবিডেন টু এক্সপেক্ট যা আছে তাই, এনিথিং, কারণ তুমি জানো ভার্বের কেবলমাত্র চেঞ্জ হয়, কিন্তু টু আছে তো ভার্বের চেঞ্জ তো হবেই না। এনিথিং, এক্সপেক্ট এনিথিং ইন কি? রিটার্ন। ইউ আর অ্যাডভাইস টু হেল্প আদার্স বাট ফরবিডেন টু এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন। আমি আর একটা বলি, এই যে শাট দ্য ডোর আছে না, শাট দ্য ডোর সেন্টেন্স, এখানে যদি আমি আর একটা কিছু লাগিয়ে দিই, মানে যোগ করে দিই, তাহলে কি হবে? শাট দ্য ডোর, এখানে ধরো আমি যোগ করে দিলাম লিভ, যেটা বলে না ডবল অবজেক্ট, ডবল অবজেক্ট কী সব বলে, ঠিক আছে, লিভ। তো শাট দ্য ডোর অ্যান্ড লিভ, আমি অত নাম জানি না, শাট দ্য ডোর অ্যান্ড লিভ। কেমন? তো এটার ভয়েস চেঞ্জ কেমন হবে? ভয়েস চেঞ্জ ভয় পাবে না, ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্স দেখবে। কি বলছে? বলছে যে শাট দ্য ডোর, শাট দ্য ডোর দরজা বন্ধ করো, অ্যান্ড লিভ বেরিয়ে যাও বা ছেড়ে চলে যাও এই ঘরটা আর কি। তো শাট দ্য ডোর এক্ষেত্রে কী হবে? তোমরা সবাই জানো লেট দ্য ডোর বি শাট, আমি এখানে লিখছি। কেমন? লেট দ্য ডোর, কারণ কেন হলো এখানে ডোর বি শাট লেট দিয়ে শুরু কেন হলো? কারণ এখানে সেন্টেন্সে অবভিয়াস একটা অবজেক্ট আছে, তার জন্য এখানে মেনলি লেট দিয়ে আমরা করলাম। আর যখনই আমরা সেন্সে বুঝবো যে রিকোয়েস্ট করছে, প্লিজ আদেশ করছে, অনুরোধ করছে, উপদেশ করছে, ক্লিয়ারলি বুঝতে পারবো, তখন আমরা এভাবে ফলো করবো। কেমন? লেট দ্য ডোর বি শাট, এতটা যেমন করা তেমন করলাম। এবার কি করতে হবে? শাট অ্যান্ড লেখা আছে। কেমন? শাট অ্যান্ড বলছে দরজা বন্ধ করো, আর কি? অ্যান্ড লিভ, অ্যান্ড লিভড, অ্যান্ড লিভ বেরিয়ে যাও। বেরিয়ে যাওয়াটা কি? ওকে পোলাইট করে বলছে প্লিজ বেরিয়ে যাও, না তা তো বলছে না, আদেশ করছে।
আদেশ করছে নাকি উপদেশ করছে? উপদেশ দিচ্ছে, আরে বেরিয়ে যা। উপদেশ কি অ্যাডভাইস দিচ্ছে? কোনোদিন না, অ্যাডভাইস কেন দেবে? অ্যাডভাইস অন্য ব্যাপার। তো এখানে কি হচ্ছে, অ্যান্ড অর্ডার্ড, ও আর DERDT, অ্যান্ড অর্ডার টু কি লিভ, LEAVE, টু এর পর ভার্বের ফার্স্ট ফর্ম। কেন বুঝলো? দেখো ইউ আর অর্ডার টু না, ইউ আর অর্ডার টু কেন নয়? কারণ হচ্ছে যে এখানে অলরেডি দেখো লেট দ্য ডোর বি শাট অ্যান্ড অর্ডার টু লিভ, অর্ডার করা হলো, আদেশ করা হলো বেরিয়ে যাওয়ার জন্য। ইউ আর অর্ডার টু না, আমি বারবার বলছি যে ডু ইট আর ইউ ডু ইট, যেটা এটা বুঝতে পারলে তারা খুব সহজে এই জায়গাটা কিন্তু বুঝতে পারবে। লেট দ্য ডোর বি শাট অ্যান্ড অর্ডার টু লিভ, এটা নর্মাল হলো। এবার আর একটা লাস্ট যেটা পড়ে আছে সেটা হচ্ছে কিছু সেন্টেন্স হয় ইম্পারেটিভ সেন্টেন্সের। দেখো এতগুলো তোমরা বুঝলে, সেন্টেন্স স্ট্রাকচার তোমরা যদি এভাবে মনে রাখো তাও হবে, এটাও মনে রাখো তাও হবে। লাস্ট আমি এখানেই করছি, লাস্ট আমি অন্য আর মুছবো না এটা। সেটা হচ্ছে কিছু হয় যেটাকে বলে মোরাল সাজেশন। কেমন? মোরাল কি বললে এটাকে? সাজেশন, SUGA, মোরাল সাজেশন। মোরাল সাজেশন মানে কি? নীতিমূলক কিছু কথা থাকে, নীতিমূলক বলছে কি, যেগুলো শুধুমাত্র দেখো অ্যাডভাইস করছে ডাক্তার একজনকে ড্রিঙ্ক করো না বা একজনকে এক্সারসাইজ করার জন্য অ্যাডভাইস করছে। এই যে অ্যাডভাইস আর মোরাল সাজেশন কথাটা অনেকটা সেম, কিন্তু একটা কথা মনে রাখো, যে উপদেশ দিচ্ছে, উপদেশ দেওয়ার মোরাল সাজেশনের মধ্যে পার্থক্যটা কি? এখানে যখন ডাক্তার কাউকে বলছে ডোন্ট ড্রিঙ্ক বা কাউকে বলছে রেগুলারলি এক্সারসাইজ করতে, তার মানে এটাই নেই যে সার্বজনীন সবাইকে এই কথাটাই বলছে। কিছু ক্ষেত্রে হয়তো খুবই দরকার, কিছু ক্ষেত্রে খুব একটা দরকার নেই। মোরাল সাজেশন কি? সার্বজনীনভাবে কিন্তু গৃহীত হয় মোরাল সাজেশনের ব্যাপারটা। মোরাল সাজেশন মানে নীতিমূলক যে কথাগুলো বলে না, সেগুলোকে মোরাল সাজেশন বলে। যেমন যেগুলো সবাই জানে, সবার জন্যই সেম, কারোর জন্য কিছু আলাদা নয়, ঠিক আছে? উপদেশ সবার জন্য, কেউ স্টাডি রেগুলারলি, যে রেগুলারলি পড়বে তার জন্যই স্টাডি রেগুলারলি, কেমন? সরি, যে পড়বে না, যে রেজাল্ট খারাপ করছে তাকেই বলবে কিন্তু স্টাডি রেগুলারলি। তেমনি মোরাল সাজেশনে কিছু কথা হয় যেখানে সাজেশন দেবে, অ্যাডভাইস সাজেশন প্রায় একই, তবু তোমরা দেখে বুঝতে পারবে যে এইসব জিনিস প্রায় সব ক্ষেত্রেই সমান। মোরাল সাজেশন যেমন হচ্ছে হেল্প, একটা উদাহরণ দিচ্ছি বুঝতে পারবে, হেল্প দ্য কি পুয়ার, হেল্প দ্য পুয়ার বলছে গরিব মানুষকে সাহায্য করে, এটা জানো প্রত্যেকেই যে এটা হচ্ছে মোরাল সাজেশন। তো হেল্প দ্য পুয়ার এক্ষেত্রে মোরাল সাজেশনের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার কি? এখানে আগে দেখে না, বলছে যে দ্য পুয়ার, অবজেক্ট আগে আনলাম, যেমন নর্মাল ভয়েস চেঞ্জ হয় তেমন অবজেক্ট আগে আনলাম, দ্য পুয়ার। এখানে ইউজ করতে হয় শুড বি, শুডের সঙ্গে কী ব্যবহার হয়? বি। তারপর ভার্বের কোন ফর্ম? সমস্ত ভয়েস চেঞ্জে ভার্বের থার্ড ফর্ম, শুধুমাত্র টু এর পর ভার্বের ফার্স্ট ফর্ম ছাড়া। তো এটা কি? দ্য পুয়ার শুড বি হেল্পড। যদি এর এবার সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে চাও, এখানে করে দিচ্ছি, তাহলে কি হবে বলো তো? অবজেক্ট হলো, তারপর শুড কথাটা ইউজ করবে, কেমন? শুড প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, তাহলেই কিন্তু কমপ্লিট। এটা কি? অবজেক্ট দ্য পুয়ার আগে এলো, দ্য পুয়ার শুড বি হেল্পড। এটা হচ্ছে মোরাল সাজেশন যখন হবে সেক্ষেত্রে এইভাবে করতে হবে। পুরোটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ। বুঝতে পারলে কিনা জানাবে, আর যদি কারো কোনো অসুবিধা থাকে কোনো জায়গায় আমাকে তাড়াতাড়ি কমেন্ট সেকশনে জানাবে, টাইম স্প্যান দিয়ে দেবে, টাইমটা দিয়ে দেবে কোন টাইমে তোমাদের প্রবলেম হয়েছে, আমি বুঝতে পারবো। সেটাকে নিয়ে আমি পরের ক্লাসে আলোচনা করবো। পরের দিন ভয়েস চেঞ্জের লাস্ট ক্লাস, আর ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে, বেল আইকনটাকে প্রেস করে দিও। নেক্সট ক্লাস হচ্ছে ফ্রাইডেতে আসছে, ততক্ষণ তোমরা ভয়েস চেঞ্জ পুরো রিভিশন দাও। ভয়েস চেঞ্জের যতগুলো পার্ট আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, তিনটে পার্টই আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। এ হচ্ছে পুরো ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার, ভয়েস চেঞ্জ, অ্যান্সার সমস্ত কিছু একসঙ্গে এখানে করে দেওয়া হলো। এরপর ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আশা করি তোমাদের কোনো অসুবিধা থাকবে না। ক্লাসটা ভালো করে দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। চলো বাই।